শুকরিয়া আদায় করতেছি। এবং বারবার অনেক আলোচকরা বলেছিল যে বিশেষ করে আমার কথা উল্লেখ করে একটা পেরেশানি, কিন্তু আজকে আপনাদের উপস্থিতি এবং আপনাদের আগ্রহ, আপনাদের ধৈর্য এবং ত্যাগ, বিশেষ করে আজকে বিভিন্ন যারা নাকি আলোচনা রাখছেন তাদের আলোচনা শোনার পরে আলহামদুলিল্লাহ আমাদের মন অনেকটাই প্রশান্তির দিকে আল্লাহর রহমতে রওনা করতেছে ইনশাআল্লাহ। যাই হোক, কথা বেশি আমি লম্বা না করে একটা কথা উঠে আসছে, এটাই বিশেষ করে যোগ্য মুআল্লিমের অভাব। আসলে বাস্তবতাও তাই। আমরা অনেক মাদ্রাসায় মুআল্লিম দেওয়ার মতো এখন পর্যন্ত কোরআন শিক্ষা বোর্ড থেকে সেই অবস্থাটা তৈরি করতে না পারার পিছনে মূল কারণ হলো, আমরা যেটা আসলে চিন্তা করে দেখছি যে বাংলাদেশের কওমি অঙ্গনে আমাদের দৌরাত্ম্য কার্যকরিতা অনেকটাই আসলে কমতে ছিল। এবং বিশেষ করে অনেক কওমি ঘরানার আমাদেরকে যেহেতু আলিয়া মাদ্রাসা আব্বাজান রহমতুল্লাহ থেকে দাদাদান থেকে আলিয়া মাদ্রাসা হিসাবে সেদিক থেকে অনেকটাই আমরা কিন্তু একটু দূরত্বে ছিলাম। তা আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ এখন কোরআন শিক্ষা বোর্ডে যে পরিমাণ দাওরা হাদিস মানের আলহামদুলিল্লাহ সম্পৃক্ত হইতেছে, এবং চরমনাই মাদ্রাসার কথা যে বলছেন আমাদের গাজী আতাউর রহমান সাহেব যুগ্ম মহাসচিব সম্মানিত, বাস্তব কথাটাই আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ যে আমরা যেন এই বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসায় এখন পুরুষ শাখায় প্রায় 150 মতো ছাত্র আলহামদুলিল্লাহ হাদিস গ্রুপে পড়তেছে আল্লাহর রহমতে, এবং অন্য অন্য যে তাকাসুসাত আছে সেখানেও অনেক ছাত্র আছে। তা আমরা আল্লাহর রহমতে আমাদের যে অন্য অন্য যে মাদ্রাসাগুলো আছে আমাদের ছেলেগুলো দাওরা হাদিস সেখান থেকে ফারেক হওয়ার পরে আমাদের মুআল্লিম ট্রেনিং যদি আমরা দেওয়ার ব্যাপারে উদ্যোগ নেই, আমরা অনেকটা আল্লাহর রহমতে বাস্তবায়ন করতে পারি না। কিন্তু এইটা আমাদের নিজেদের এই দায়িত্বটা নিতে হবে। এবং আল্লাহর রহমতে এখন আগের তুলনায় মুআল্লিম সংকটটা আলহামদুলিল্লাহ অনেকটা কমে আসতেছে। আর আমাদের নায়েবে আমির আউয়াল সাহেব হুজুর যে কথাটা বলছেন, আসলে আমরা নিয়মতান্ত্রিক যদি ট্রেনিং ব্যবস্থা করতে পারি, অন্য অন্য ব্যক্তিও অনেক সময় বোর্ড করছে, সে কিন্তু অনেকটাই অল্প সময়ের ব্যবধানে ভালো একটা অবস্থান তৈরি করছে। আমরা ওইভাবে এখনও সে তুলনায় পারি নাই। তবে আমাদের ত্রুটি বিচ্যুতির ঘাটতি তো আছেই, তবে আমরা চেষ্টা করতেছি আপনাদের সহযোগিতা। মুফতি ফয়জুল করিম যে নায়েবে আমির যে কথাটা বললেন, কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে আমাদের সকলেই সেই ব্যাপারে নজর রেখে যদি আমরা চলি, আল্লাহ রহমতে আল্লাহ যদি কবুল করেন আমরা একদিন থাকবো না, কিন্তু এই মিশন যদি আল্লাহ জারি রাখেন কিয়ামত পর্যন্ত ইসলাম জারি থাকবে। সেই হিসাবে আজকে আমাদের ডাক্তার মোয়াজ্জিম হোসেন সাহেব খুলনা সিলেটে, যে নাকি বলতে গেলে সিলেটের ভিতরে প্রথম তরিকার কার্যক্রম শুরু করে একজন তিনি ছিলেন, এই পরশু দিন তিনি ইন্তেকাল করছেন। আল্লাহ তার দরজা বেহেশতে বলন্দ করে দেও। ইব্রাহিম পার সাহেব ভান্ডারিয়া, তিনি ইন্তেকাল করছেন। অনেক মুরব্বীরা চলে যাইতেছেন, আমরাও থাকবো না, আমরাও চলে যাব। তবে আল্লাহর কুতুব সৈয়দ বেলায়েত ভাই আমাদের আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ, ছোটোবেলা থেকে দায়িত্বশীল, সেও নাই। এরকম আরও অনেক মুরব্বীরা নাই, দায়িত্বশীলরা নাই, আমরাও থাকবো না। আজকে আল্লাহ তো ফজলুর রহমতুল্লাহ নাই, ইসাক সাহেব রহমতুল্লাহ আলাই নাই, কিন্তু আমাদের মাধ্যমে যদি এই ভিত্তি মজবুত ইসলামের পক্ষে করে যেতে পারি, তা আল্লাহর রহমতে এর ধারাবাহিকতা আল্লাহ এই ওসিলে আমাদেরকে মাফ করে দেবেন, এই আশা তো আমাদের আছে। এই আপনাদের কষ্ট করে আসছেন, মতামত প্রকাশ করছেন, ধৈর্য সহকারে আলোচনা করছেন, শুনছেন, দেখছি আলহামদুলিল্লাহ। যদি কোনো আমাদের কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সেটা খারাপ নজরে দেখবেন না, ক্ষমার নজরে দেখেন। আর বিশেষ করে আমরা সবাই একত্রিত হইয়া পরামর্শ করিয়া ইখলাস নিয়ে কাজ করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করুন। আল্লাহ আজকে সম্মেলন থেকে আপনি দেখতেছেন, মালিক সম্মেলনকে আপনি কোরআন শিক্ষা বোর্ড দিনের জন্য কবুল করে নেন, ইসলামের জন্য কবুল করে নেন, আমাদের সবাইকে দিনের খালেস খাদিম হিসেবে কবুল করে নেন। আল্লাহ শায়েখ রাখছে আমাদের মাঝে শুয়ে আছেন, আল্লাহ তাদের বদৌলতে আজকে কোরআন শিক্ষা বোর্ড এবং ইসলামিক বিভিন্ন মিশন কার্যক্রম চলছে, তাদের দরজা বেহেশতে বলন্দ করে দেন। আল্লাহ তাদের রুহানি ফয়েজ বরকত আমাদেরকে নসিব করেন, আমাদের সকলকে নসিব করে। আল্লাহ বিশেষ করে আমাদের অনেক মুজাহিদ ভাইরা, অনেক দিনদাররা, অনেক আন্দোলন সহ সহযোগী সংগঠন, অনেকেই দুনিয়া থেকে বেলায়েত সহ মোয়াজ্জেম হোসেন সাহেব, পার সাহেব,
অনেকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। আল্লাহ সবাই কবরকে বেহেশতের বাগান বানাইয়া দিয়ে আল্লাহ বিশেষ করে আল্লাহ অনেকে দোয়া চাইছে, আল্লাহ সবাই দিলে নেক মাকসাদগুলো পুরা করে দিয়ে কোরআন শিক্ষা বোর্ডকে আপনি সৈয়দ কিয়ামত মতো কবুল করে নিয়ে, বাংলাদেশ মুজাহিদ কমিটিকে আপনি কবুল করে নেন, ইসলামী আন্দোলন বাংলাদেশকে আপনি কবুল করে নেন, সহযোগী সমাজ সংগঠনগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ বাংলাদেশ সহ তামাম দুনিয়া ইসলাম মুসলমানদেরকে হেফাজত করে, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি বিজয় দান করে, আপনার তাদেরকে হেফাজত করে, এবং ইসরায়েল জালেম এবং ওদের যারা সহযোগিতা করতেছে আল্লাহ ওদের নসিব হেদায়েত আল্লাহ হেদায়েত দেন, নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ আপনি ওদেরকে ধ্বংস করে দেন। আল্লাহর কুতুবরা যে মিশন রেখে গেছেন, মুজাহিদ কমিটি আন্দোলন, আল্লাহর চরণে মাদ্রাসা, সমস্ত দিনী মাদ্রাসাগুলো, ইসলামী আন্দোলন এবং সহযোগী সংগঠন মুজাহিদ কমিটি সহ আল্লাহ যত ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করে, আল্লাহ যারা শত্রুতা করে, আল্লাহ জালেমরা যারা জুলুম করে, হিংসুকরা যারা হিংসামি করে, আল্লাহ যারা বিশেষ করে জিনিসের সব ষড়যন্ত্র থেকে আপনি হেফাজতে রাখিয়েন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।